গুরুর কালেবে উঠলে ফায়েজ, তোর কালেবে আলাপ পাবি, প্রেম রসে থাকো ডুবি। তার মানে প্রেম রসে তো আর সব ভক্ত ডুবতে পারবে না, প্রেমের দেশেই যাইতে পারবে না। প্রেমের হাটে গেলা না, কার গান? কালুসা। কি বলছে? এগুলো এগুলো এগুলোর কালাম। একটা গানে একটা মানুষের জীবন বদলে দিবে। সদাই করলা না। আমরা হাটে যাই, প্রেমের হাটকেও অপ্রেমের কাজে ব্যবহার করি। যখন আমরা মুর্শিদের দরবারে উপস্থিত হই, সে জায়গাটাও আমরা আরামে কিভাবে ঘুমানো যাব, কতটুক আরাম অর্জন করা যাবে। কারণ সার বাড়ি অনেক ব্যস্ত থাকি, যে সময় একটু গান টান শুনলাম তারপরে ঘুমাই গেলাম। আমি নিজেও এই দোষে দুষ্ট। তোমাদের যারা এই দরবারের ভক্ত, আমি সবার মধ্যেই বলতেছি অপূর্ণতাটা। এতটুক সময় যখন গুরুর দরবারে আমরা কাটাই, একটু হুঁশে চেতনে কাটানো প্রয়োজন। সব সময় তো বর্ষিতে এসে মাছ ঠোক দেয় না। এই যে কোচ নিয়ে বসে আছে, বোয়াল কি সবসময় আসে, কখন আসবে তা তো আমরা জানি না। নিরিখ নিরূপণে থাকতে হবে, সেই হুঁশ দরদমে, নজর বর কদমে। এটা আমাদের চিস্তিয়া তরিকার তালিম শুধু না, সর্ব মানে তরিকার তালিম। অন্য ভাষায় হিন্দু শাস্ত্রের লোকরা বলে এই দমের হুঁশটা। হ্যাঁ, সব জিক্র শরীফের মহান অলিরা এই একই তাগিদ দিছে, না হইও বেহুশ, দমে রাখিও হুশ। হ্যাঁ, 1,24,000 দম, এটা কুদ্দুস আলমের একটা কালাম। দেখ, এই দমের উপরে কথাবার্তা। আসে কে যায় কে, এটা গুরুর কাছ থেকে জানা প্রয়োজন। এই দমে কে আসে, দমের আদি পরিচয় কি? হ্যাঁ, অবশ্যই আসা যাওয়া করে। কুমিরও আসে, যা আমরা প্রত্যাশা করি, যাকে ধরার জন্য, চেনার জন্য, বোঝার জন্য এত জায়গা খুঁজি, সে দমের ঘরে আসে যায়। দমের ঘরে নেহার করে তাকে দেখতে হবে গুরুর পদ্ধতি মতো, গুরু যেভাবে বলে। এখন গোমের ঘরে পাহারাদার বসাইতে হবে। এই যে আজানের শেষ রাইতে বললো আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ উত্তম। এই ঘুম না, এ ঘুম আজীবনই মানুষ এই ঘুম যায় শরীরটাকে রিল্যাক্সের জন্য, আবার জাগে। যে ঘুমের কথা বলা হয়েছে সে ঘুম হইল অচেতন জগৎ, মানুষের অচেতন অজ্ঞানতার জগৎ। সেখান থেকে আহ্বান করতেছে, সেই অজ্ঞানতা থেকে তুমি জ্ঞানের জগতে আসো, হুঁশের জগতে আসো, চেতন জগতে আসো। চেতন না হলে কিছুই হবে না। আমি গুরুতে আশ্রয় নিয়েও আমার গুরু লাভ হবে না, দরবারে প্রতিনিয়ত এসেও আমার লাভ হবে না। যদি আমি চেতন না থাকি, তাহলে আমার হারাই যাবে সবকিছু। এজন্য আমরা যেন এই দমের কাজটা আস্তে আস্তে আমরা করি। যারা এই দরবারের ভক্ত তাদের বলছি, হ্যাঁ, চেষ্টা করতে হবে। একদিনে কেউ কামিয়াবি হয় না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমির হাসান সানজারি 22 বছর তার মুর্শিদের পেছনে, খেলাফত পাওয়ার পরেও ঘুরছে 4 বছর, উনি আসে না। পরে মুর্শিদের কি রহস্য লীলা খেলা, চলো বাবা মঈনুদ্দিন আমরা একটু হজ করে আসি। মুর্শিদ নিয়ে গেছে কাবা ঘরে, সেইখানে তাকে স্বপ্নাদিষ্ট করাইয়া তারপরে আজমিরে পাঠাইছে। মানে পাঁচ ছাড়ে না। হ্যাঁ, রাসূল স্বপ্নে দেখাইতেছে, হে মঈনুদ্দিন, তোমার সাধনায় কর্মে আমি অনেক খুশি, তুমি এখন আজমিরে দিন প্রচারে যাবে। এই যে খাজা বাবা চিস্তিয়া তরিকার ইমাম, শুধু চিস্তিয়া তরিকার ইমাম না, মানব তরিকার ইমাম। প্রতি রোলে ওই একজন, গাউসে পাকও যা, খাজা বাবাও তাই, সবাই ওই জয়স করুনি এক জায়গায়। আলাদা দেখলেই তৌহিদ নষ্ট হবে। অথই জলে মানিক পাবি হইলে ডুবুরি, কি মানিক পাওয়া যায়?
তৌহিদের জগৎ, তৌহিদের জগতে দুই নাই, সমস্ত অলির একজন। এজন্য যে জ্ঞানী সে পীর মাশায়েখদেরকে ভিন্ন দেখে না, অলিদেরকে ভিন্ন দেখে না। যার মধ্যে অজ্ঞানতা আছে, তার মধ্যে পর্দা পড়ছে, সে উঁচু নিচু নানান কিছু দেখে। যতক্ষণ এইটা আছে ততক্ষণ এই দেহে গুরুর সম্মান প্রকাশ পাবে না। আর একটা কথা বলি, যারা পাগল জগতের, পাগল মজ্জুব, তাদের হালিয়াত সম্পর্কে আমরা যারা কম বুঝি, জানি না, তারা মন্তব্য থেকে বিরত থাকব। কারণ একটা পীর মাশায়েখ তারে একটা কিছু বললে সেটা নিয়ে কিছু হবে না, সে পরক্ষণে ক্ষমা করে দিতে পারে, দেয়ও তাই, এটাই তার ইনসানিয়াত, তার স্বভাব। কিন্তু পাগলরা যখন একটা জায়গা থেকে মাইন্ড করে, সেটা অভিশাপ আকারে আসবে। এই জন্য পাগলদের সাথে আমরা যখন মিশবো খুব সাবধানে, সে পাগল যত ছোটই হোক বড়ই হোক। বুঝতে হবে পাগলরা একটু উল্টো জগতে, ইশকের জগৎটাই উল্টা চলাফেরা করে। তাদের অনেক কিছুই এই সমাজের সাথে সঙ্গতিপূর্ণ নয়, ত্রুটিপূর্ণ মনে হবে, নানান দোষ মনে হবে, কিন্তু সেটা তার মালিকই ভালো জানেন তিনি কোন পথে আছেন। এই জন্য পাগলদেরকে আমরা সবাইকে সম্মানের সাথে দেখব, কিন্তু যারা একটু পাগল জগতের মানুষ তাদেরকে আমরা যেন আমাদের একটা ভিন্ন আদবের দৃষ্টিতে দেখি। এটা আমার দরবারের যারা ভক্ত তাদের প্রতি আমার নির্দেশ, যে যেখানের পাগলই হোক। দেখুন এখন মডার্ন একদল বেরোইছে, পাগলের জটা কাটে, চুল কাটে। হ্যাঁ, দেখো কি আর বলা, পৃথিবী কোথায় যাচ্ছে। আমার তো মনে হয় যে এরা যদি রবীন্দ্রনাথের সময় আসতো তাহলে রবীন্দ্রনাথ দাড়িটাও কাটতো, বলতো মোচটা এত বেশি হয়ে গেছে, কেটে দেই। সাধুগুরুদের মহিমা এরা জানে না। এই চুল কাটার ভিতরে এমন একজন মানুষের মাথায় হাত দিবে, ভস্ম হয়ে যাব। এই চুলের কত চুল আছে, হুকুমের চুল, হুকুম, সে এই পাগলদের মধ্যে আছে। এটা হাজত, হাজত বাস, তারা এক একটা শাস্তি দিয়ে এক একজনকে পাঠায়, তারা যাদের অনুসরণ করে। যা তুই পাহাড়ে থাকবি এতদিন, এই হুকুমটাই তামিল করবে। এটাকে বলে হাজত বাস, মানে সে অ্যারেস্ট, ওই অতদিন গুরুর হুকুমের বাইরে যাইতে পারবে না। এই মানুষরা যখন জটা হয়ে যায়, সে তো 2 দিন পর মফস্বলে সে নাপিত খুঁজবে না, মানে চুল কাটার জন্য খুঁজবে। সেই চুলটা যখন এই আহম্মকরা ধরবে কাটার জন্য, ওর 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাব। তারপরেও তারা মানুষকে এই সুন্দর, মানুষের সুন্দর কি চুল কাটায় হয়? মানুষ সুন্দর হয় তার মানসিক জগতে। সেইখানে তোমাদের কি কাজ? কোনো কাজ নাই। কত গরিব দুঃখীকে সাহায্য সেখানে নাই, পাগলদের ভালো করতেছে, তাদেরকে স্মার্ট বানাই দিতেছে। এই যে অসঙ্গতিগুলো আসলো, এটা আগে এরকম প্রকট ছিল না, ইদানিং প্রকট হয়েছে। হয়তো আরো কিছু হবে, আমাদের সতর্ক থাকতে হবে। হ্যাঁ, আমরা যেন ইয়েতে আসি, গুরু তত্ত্ব সত্য যার মনে, সে কি অন্য তত্ত্ব মানে? আচ্ছা, দাদা মুর্শিদের লেখা, খোদা যার হাজির নাজির, খোদা তোর হাজির নাজির জান মুসাফির, সদায় বর্তমান। যে দেখেছে বর্তমানে, এই বর্তমানে কোন রূপে দেখা যায়, কোন রূপে তাকে বর্তমানে দেখা যায়? মুর্শিদ রূপে। মুর্শিদ রূপটাই বর্তমান। গুরু লাগবে না, তাহলে কেমনে হবে? আমার তো লাগবে, আমার বাবার লাগবে, মায়ের লাগবে, তার বাবার লাগবে। জগতের সবাই গুরুর মুখাপেক্ষী। গুরু একজন, গুরু জগতে হাজার অসংখ্য নয়, একজন গুরু। সে গুরু যার
মন মস্তিষ্কে আসে, যার দেহের মধ্যে অবস্থান নেয় বা অবস্থান করাইতে ভক্ত সক্ষম হয়, সেই তো অমর হবে। তন্ত্রে মন্ত্রে হয় না ফকির, শুদ্ধ স্বভাব না হইলে সামান্য কি মিলে। শুদ্ধ স্বভাব এটা গুরুর মহব্বত ছাড়া, এশক ছাড়া জাগ্রত হয় না। যে অন্তর পরিশুদ্ধ হয়েছে তার ভিতরে কোনো না কোনো ভাবে গুরুর প্রতি এশক মহব্বত আছে। অনেক লোক গুরু ধরা ছাড়াও অন্তর পবিত্র লোক আছে, সে জেসমানিতে ধরে নাই কিন্তু তার অন্তর্জগতে কাউকে চরম ভাবে সে অনুসরণ করে। শয়তানের হাত থেকে নিস্তার পাইতে গেলে আমাকে এই নুহের নৌকায় উঠতে হবে। সেই নুহের নৌকায় হইল একজন কামেল মুর্শিদ, যিনি ইনসানি আত্মার অধিকারী, যিনি মানব তত্ত্বের এই জয়গান নিয়ে সারা পৃথিবীতে আলোকবর্তিকা হয়ে, বাতিঘর হয়ে তিনি আমাদেরকে আলোর পথ দেখান। তিনি সিরাতুল মুস্তাকিম। গুরুতেই আমাদের সমস্ত কিছু অর্জন করতে হবে। আমার মুর্শিদের একটি কালাম, বেদ কোরআন বাইবেল গীতা সকলের মূল মুর্শিদ তোমার, ভজন করো তার। সকলের মূল কি? মুর্শিদ। বেদের গোড়া মুর্শিদ, কোরআনের গোড়া মুর্শিদ, সকলের মূল হচ্ছে মুর্শিদ। কোন কোন ভক্তের অন্তরে আসে, ভক্ত না শিষ্য, বাজান যা কইছে যদি কোরআনে থাকে মানুম, তাইলে মানুম না। আছে নাকি এরকম? না, তুমি কোরআন দিয়ে গুরুকে জাজমেন্ট করো না, তাহলে তুমি জীবনের মতো শেষ হয়ে যাবে। গুরু অখণ্ড কোরআনের মালিক, কোন খণ্ড কোরআন দিয়ে অখণ্ড কোরআনকে মাপতে যাও না, ভুল হবে। অনন্ত খণ্ড কালে যে হেদায়েতের বাণী, সেটা গুরুর মুখ নিঃসৃত বাণী, সেটা 114 সূরায় লিমিট নয়। আমি শাহী মঞ্জিল একটা গজল শুনতাম, গজলটা কে লিখছে তখন জানতাম, এটা মুরাদ নামে একটা লোক গাইছে গানটা। আশুরায় মঞ্জিলে মহরম, জবানে ধররে পাক নাম। এই গজলটার ভিতরে একটা জায়গায় লেখা কি আছে, এই জীবনের দাম যদি নাম না থাকে খাতায়। যদি হুসাইনের আহলে বায়াতের খাতায়, মুর্শিদের খাতায় নামটা না থাকে, তাহলে এই জীবনের কি দাম হবে? এটা পশুর জীবনে পরিণত হবে। মুর্শিদের খাতা বলতে কি? তার মস্তিষ্কে। আমরা তো গুরুর রূপ জাগাইতে চাইতেছি নাকি? রূপের সাধনা বলি না? যে ভক্ত গুরুর মস্তিষ্কে জাগ্রত হয়েছে সে মুক্তিপ্রাপ্ত। গুরু সদায় ওই যে মোহাম্মদের ধ্যানে প্রশংসিত হয়ে গেছে, গুরু নিজে এখন ফেরেশতা সহ সালাতে রত। হ্যাঁ, এজন্য আমরা যেন কোনো চটকদারি কথায় প্রতারিত না হই, আমাদেরকে বুঝে শুনে এগোতে হবে। সমস্ত কিছুর মূল হচ্ছে আদব, নম্রতা। এ জগতে অনেক কিছু শোনা যাবে, আমরা যেন গুরুর দর্শন আদর্শের বাইরে না যাই, তাহলে বিপদ ঘটবে। কিন্তু বিশ্বাসের জায়গায় ঘটনা, রহস্য ওখানে যেখান থেকে ইমানের জন্ম নেয়। আলাদা করে ইমান গ্রহণ করা যায় না যদি বিশ্বাস পোক্ত না হয়। বিশ্বাস এবং ইমানের কিন্তু একটু পার্থক্য আছে। যে কোনো লোক বিশ্বাসী হইতে পারে, ইমানদার হইতে পারে না, কারণ তার বিশ্বাস ধর্ম অথবা ধর্ম বিশ্বাস করে না, দুইটার সাথে বিশ্বাস জড়িত। কিন্তু ইমান এমন একটা বিষয় যেখানে বিকল্প কিছু নাই, ইমানের কোনো নেগেটিভ সাইড নাই। ইমানদার পাক মানে সরাসরি ইমানদার, এর বিপরীত কোনো সাইড নাই। মুর্শিদ নিজে ইমান, তাকে গ্রহণ করা, তাকে ধারণ করা, তার আনুগত্য করা। হাতেম ভাই আসেন ভিতরে, তারা হইল ইমানদার। এজন্য ইমান বলতে যেন আমরা ওই ডেফিনিশনে না যাই, সংজ্ঞায় না যাই। মুর্শিদকে ধারণ করাই এবং তার নীতি আদর্শে জীবনকে পরিচালিত করে একটা উন্নত